আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। জিব্রাইল আমিন এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাইহিস সালামকে দিয়ে। বাবে জিব্রাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। জিব্রাইল কি জন্য আসছেন? হুজুর, আজরাইলকে নিয়ে আসছি, আল্লাহ পাঠিয়েছে, আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি বললেন, আজরাইল কি জন্য আসছেন? বলে, হুজুর, আল্লাহ পাঠিয়েছেন, আপনার আগে এইরকম কারো হয় নাই, আপনি নবীর পরে কারো হবে না। হুজুর, আল্লাহ পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। আহা! নবীজি বললেন, আজরাইল, আল্লাহর হুকুম কি রকম? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে এইভাবে ফরমান দিয়ে পাঠিয়েছেন। জিব্রাইল বলেন, হুজুর, আল্লাহর ফয়সালা এরকম, আপনি চাইলে চলে যাবেন, না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে। তবে হ্যাঁ, মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গো নবীজি। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল, দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, আমার মাশুকের দিদারে আমি নবী চলে যেতে চাই। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী নাই। হযরত ওমর পাগলের মতো হয়ে গেলেন, কেউ যদি বলো নবী নাই, আমি ওমর তার গর্দান কেটে ফেলে দিব। পাগলের মতো হয়ে গেলেন সাহাবীরা। আবু বকর থেকে থামাইলেন। প্রত্যেকজন সাহাবী নির্বাক হয়ে গেলেন। আশিক রাসূল হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, কি করে বরদাস্ত করবেন, কি করে সহ্য করবেন? কিছুদিন পরে হযরত বেলাল ছোট্ট একটা গাঠুরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর রে, বিদায় দেন, আর মদিনাতে থাকবো না। কেন গো? আমি চলে যাব সিরিয়ার দামেস্কে, মদিনায় আমি আর থাকতে পারবো না। কি জন্য রে বেলাল? কিসের অভাব? কেউ কি তোকে গালমন্দ করেছে? না কোনো অভাব তোর আছে বল? পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব।